Guys, welcome to our new video. আজকে আমি আপনাদের দেখাবো হাউ টু মেক বেস্ট আয়রন ফার্ম ইন মাইনক্রাফট পকেট এডিশন। এখানে আপনারা ঘন্টায় প্রায় 300 থেকে 350 আয়রন পেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব দিয়ে নেবেন, একদম স্কিপ করা যাবে না। এখানে এই আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন। এখন আমরা এখানে বিল্ডিং স্টার্ট করব। এখানে আপনারা 5x5 এর বাউন্ডারি তৈরি করে নেবেন। এই বাউন্ডারিকে আমি এখানে ডেকোরেশনের জন্য লিভস দিয়ে কভার করছি, আপনারা এভাবে করে নেবেন। আপনাদের এই পার্টটা একটু বোরিং লাগতে পারে, কিন্তু এটা আপনাদের স্কিপ করা যাবে না, কারণ লিভস দিলে এটা সৌন্দর্য লাগে, আর বেশি ব্লকস দিলে ডেনসিটি ব্লকসের কারণে সমস্যা হতে পারে। এখন দেখেন আপনাদের এখানে নিচে ডিগ করতে হবে প্রায় 8 ব্লকস। নিচে 8 ব্লকস ডিপ করে এখানে প্রত্যেক কোণায় সম্পূর্ণ একটি গর্ত বানাতে হবে, যা পুরোটা পূরণ করে। এখানে আমি আপনাদের সময় বাঁচানোর জন্য শুধু এখানে ডিগ করে দেখিয়ে দিচ্ছি, যেভাবে 8 ব্লকস ডিগ করার পরে এখানে সম্পূর্ণটা ক্লিয়ার করে নেবেন। এরপরে আপনারা নিয়ে নেবেন বেড। দেখতে পাচ্ছেন আমি যে কোনো কালারের বেড নিতে পারেন, এটা করছি যেন দেখতে ভালো লাগে। এখানে আপনারা বেড প্লেস করবেন। এখানে দুনো সারিতে বেড প্লেস করার পরে দেখবেন মাঝখানে একটা স্ট্রিপ রয়েছে। এই স্ট্রিপটা আপনাদের লাগবে, স্ট্রিপে কোনো বেড প্লেস করা যাবে না। এরপরে নিচে একটি গর্ত খুঁড়তে হবে এবং বেডের নিচে যেসব ব্লক থাকবে, এক্সট্রা ব্লক, সেগুলোকে ডিগ করে ফেলবেন। এইভাবে, ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি, এভাবে নিচে আরও বেড প্লেস করতে হবে, কারণ বেশি ভিলেজার্স থাকার ফলে বেশি আয়রন গোলেম স্পন হতে পারে, যার কারণে বেশি আয়রন আপনারা পাবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আপনারা এভাবে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটু সমস্যা হচ্ছে, আপনাদের ইনশাল্লাহ হবে না। আপনারা এভাবে প্লেস করে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে বেড প্লেস করার পর এখানে ডাবল ব্লক দিয়ে কভার করে নেবেন। এভাবে দেখছেন গর্তটা ফিল আপ করে নেবেন। এখানে 1 ব্লক উপরে বেড পর্যন্ত কভার করে নেবেন। আর এখানে একটা টর্চ ইউজ করতে হবে। টর্চ ইজটা কি, কারণ টর্চ না থাকলে এখানে মবস স্পন হবে, আর মবস স্পন হলে ভিলেজার্স আয়রন গোলেম স্পন করতে পারবে না। এখানে 4 কোণা 4টা পিলার দিয়ে দিবেন, ঠিক বিল্ডিংয়ের আরসিসি পিলারের মতো। এরপরে এখানে নেবেন ওয়ার্ক স্টেশন। এখানে ওয়ার্ক স্টেশনগুলো এখানে ভুল করেছি, এটা করা যাবে না, সমানভাবে প্লেস করে নেবেন। সমানভাবে এই যে পিলারটাকে পূরণ করে একটি ওয়ার্ক স্টেশন প্লেস করে নেবেন। আর খেয়াল রাখবেন বন্ধুরা, টর্চ ইউজ করবেন। ওয়ার্ক স্টেশন দেওয়ার পরে উপরেও টর্চ দিয়ে দিবেন। এখানে ওয়ার্ক স্টেশন দিয়ে পূরণ করার পর এখানে দেখেন এখানে একটি টর্চ প্লেস করে দিবেন মিডল অফ দ্য সাইড। এরপরে এখানে আপনারা ভিলেজার্স রাখবেন। আপনারা চাইলে আমাদের বোর্ড প্রসেস বা যে কোনো প্রসেস ব্যবহার করুন। আমি এখানে তো ক্রিয়েটিভ মোড, এর জন্য এগ ইউজ করছি শর্ট ফর্মে দেখানোর জন্য। আর এখানে ওদের ব্রিড করাতে হবে একবার হলেও, এর জন্য আপনারা ইউজ করতে পারেন ক্যারট। সবচেয়ে বেস্ট ফুড হলো ক্যারট বা পটেটো, যে কোনো একটা। দেখেন আমি এখানে ক্যারট নিয়ে নিচ্ছি। এখানে ক্যারট ওদেরকে দিয়ে দেওয়ার পরে দেখেন ওরা অটোমেটিকলি ব্রিডিং করা শুরু করেছে। এখন আপনি উপরে চলে যাবেন। উপরে চলে ওদের মাথার 2 ব্লক উপর থেকে আবার ব্লকিং শুরু করবে। ব্লক বিছানো পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আপনারা প্রথমে এইভাবে ব্লক বিছিয়ে নেবেন। আমি এখানে ডেকোরেশনের জন্য স্মুথ স্টোন ইউজ করছি। আপনারা যে কোনো স্টোন ব্যবহার করতে পারেন, বা আপনারা নর্মাল দেখতেও ব্যবহার করতে পারেন, কিন্তু নর্মালটা একটু গরিব লাগে, এর জন্য আমি এটা ব্যবহার করছি। এরপরে এখানে দেখেন আমি টি শেপে 3টে হপার প্লেস করছি, 3x2 মানে 5টা টি শেপে। এখানে দেখেন সাইনবোর্ডটি সরিয়ে নেবেন, আমি সাইনবোর্ডটি সরাতে ভুলে গেছি। এখানে সোল ক্যাম্প ফায়ার ব্যবহার করবেন। খেয়াল রাখুন সোল ক্যাম্প ফায়ার, কারণ নর্মাল ক্যাম্প ফায়ারে আপনার প্রডিউসিং নাম্বারটা কমে যেতে পারে বা বেশি নয়েজ হতে পারে। আপনারা সোল ক্যাম্প ফায়ার ব্যবহার করবেন। দেখেন আপনাদের প্রসেস শেষ। এখন আপনারা এখানে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার ফলে এখানে আয়রন গোলেম স্পন হলে ডিরেক্টলি সামনের দিকে আগাবে। এখন এখানে 3টি স্ল্যাব বিছিয়ে নিচের দিকে গর্ত খনন করবেন। এখানে ঠিক 4 থেকে 5 ব্লক খনন করবেন, যখন হপারগুলো আপনার সামনে কানেক্টিভিটি পায়। এখানে দেখেন আমার হপারগুলো পেয়ে গেছে। এই যে এখানে আপনারা চেস্ট কানেক্ট করে নেবেন। এখানে আমি একটু ভুল করছি, এটা করা যাবে না। সুন্দরভাবে আপনারা এখানে চেস্ট কানেক্ট করে নেবেন। এখানে দেখেন আমি এখানে চেস্ট কানেক্ট করে নিচ্ছি। এখানে দেখেন চেস্ট কানেক্ট করতে একটু সমস্যা হচ্ছে, এটা আপনারা স্কিপ করে দিতে পারেন এই পার্টটা, কিন্তু আপনারা করে নেবেন। দেখেন আমাদের চেস্ট কানেক্ট করা শেষ।
এখন আপনারা চলে যাবেন উপরে। দেখেন এখন আমরা চলে যাব উপরে। আর এটা কভার করতে ভুলবেন না, কারণ আননয়েজি মবস এখানে সমস্যা সৃষ্টি করতে পারে আর দেখতেও ভালো লাগে না, এই জন্য এখানে কভার করে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। এখন আপনারা ইউজ করবেন ল্যাডার যেন যাওয়া আসার জন্য। এখানে 3টি ল্যাডার বিছিয়ে বা 4টি ল্যাডার বিছিয়ে এখানে আপনারা ফাইনালি ট্র্যাপডোর দিয়ে দিবেন। এই আয়রন ফায়ারটা আমি গ্যারান্টি দিচ্ছি, না হলেও ঘন্টায় 300 থেকে 350 আয়রন দিতে পারে আপনাদের। আর এই ভিডিওটা যদি একটু